হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি তোমাদের সাথে আর একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে। আজকে হলো 12ই ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা। তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম অনুযায়ী মাঘী পূর্ণিমা দিন লক্ষ্মী পুজো হয়। তো সেই জন্য সকাল সকাল আমরা দুজনে বেরিয়ে পড়লাম পুজোর জন্য। তো সেখানে গিয়ে প্রচণ্ড কাজে তাড়া শুরু হয়ে গিয়েছিলো, কারণ তখন অনেক কিছু আইটেম করা বাকি ছিল। তো গিয়েই লেগে পড়লাম কাজে। আর যেহেতু শাড়ি পরে, বুঝতেই পারছো, একটু অসুবিধা তো হচ্ছিলই। যাই হোক, তো মামুনি আমাকে সমস্ত জিনিস গুছিয়ে এগিয়ে দিচ্ছিল কাজের জন্য। তো আমি সঙ্গে সঙ্গে তখন প্রথমেই শুরু করে দিলাম লুচির জন্য আটা মেখে রাখলাম কিছুক্ষণ, তারপরে বানালাম সুজি। তো সেগুলোরই প্রিপারেশান চলছে, সেই সমস্ত ছোটো ছোটো ক্লিপই তোমাদের সাথে শেয়ার করছি। এবং মাঝে মাঝে হাজব্যান্ড আবার আমার ভিডিও করছে বলে ও আমাকে নিয়ে হাসাহাসি করছে। যাই হোক, তো আটা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিন সুজি বানিয়েছিলাম, যদিও তোমাদের সাথে সেই ক্লিপ শেয়ার করা হলো না। যাই হোক, যেহেতু বুঝতেই পারছো পুজোর বাড়ি, তাড়াহুড়ায় অনেক কিছুই করা, কারণ পূর্ণিমা সেদিন তাড়াতাড়ি ছেড়ে যাবে। তো আইটেম অনেকগুলো ছিল এবং মানুষ কম ছিল। তো যেহেতু শাশুড়ি পুজোর দিকে কাজে ব্যস্ত ছিল, তো রান্নার দায়িত্ব ছিল আমার ঘাড়ে। তো যাই হোক, সমস্ত কিছু জোগাড়জান্তি করা শুরু করেছিলাম টুকটুক করে। যাই হোক, ঠাকুরমশাই আসার আগে সমস্ত কিছু জোগাড়জান্তি হয়ে গিয়েছিল। তো এখানে আমি পায়েস করছিলাম। তো লুচি এবং পায়েস দুটোই রেডি হয়ে গেছিলো, সুজিও রেডি হয়ে গেছিলো। তো যেহেতু তোমরা জানোই পায়েসের প্রসেসিং টাইমটা একটু বেশি, তাই পায়েসটা বসিয়ে শাশুড়ির সাথে একটু গল্প করছিলাম। আর এদিকে বর আমাকে নিয়ে প্রচণ্ড হাসাহাসি করছে, বিকজ যেহেতু আমার ভিডিও করে দিচ্ছে এবং এসব নিয়ে বলছে যে আমি রাঁধুনি হয়ে গিয়েছি। যাই হোক, সে সমস্ত মজার ছলে রান্না কমপ্লিট করে ঠাকুরমশাই আসার পরে আমরা পুজোর কাজে লেগে পড়লাম। তার পুজো শুরু, কারণ আমাদের সেদিন শুধুমাত্র লক্ষ্মী পুজো হয় না, আমাদের বাড়িতে মনসা পুজো এবং বাস্তু পুজোও হয়। তো বুঝতেই পারছো পুজোর একটু টাইমটা লাগে। এই দেখো আমার হেল্পিং হাজব্যান্ডকে, যেহেতু জানে যে পুজোর পরে ব্যস্ততা লেগে যাবে রান্নার জন্য, তাই ও আমাকে একটু হাতে হাতে হেল্প করছিল। তাই ও সমস্ত সবজি কেটে রাখছিল এবং পাশে বসেছিলেন আমার শ্বশুরমশাই। তো উনি অ্যাকচুয়ালি অসুস্থ, তাই উনি সেভাবে কিছু করতে পারেন না। যাই হোক, তো পুজোর পরে সব কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো শুরু হয়ে গিয়েছে, তো এটা চলছে সংকল্প এখন। এবং আমাদের যে পুরোহিত মশাই, উনিও ভাবছেন যে মোবাইল নিয়ে কী হচ্ছে। যাই হোক, সে সমস্ত কিছু তো শুনে নাও আমার হাজব্যান্ডের মুখে দেখি কি আজকে আইটেম হচ্ছে। মটর পনির, তার সাথে চাটনি, লুচি, পায়েস, সুজি। আচ্ছা, উনি আসছিল। যাই হোক, ওর কাজে দেখে তদারকি করে আসার পর হট করে মনে পড়লো যে পায়ে আলতা পরা হয়নি। যাই হোক, সঙ্গে সঙ্গে আলতা পরার জন্য বসে পড়লাম। যদিও আমি আলতা খুব একটা পরি না, অ্যাকচুয়ালি আলতা পরতেও পারি না, বাট যাই হোক, কোনো রকমের চেষ্টা করলাম। তো সে সমস্ত আলতা পরে এদিকে পুজোর কাজও মোটামুটি অনেকটা হয়ে গিয়েছে, পুজো শুরুও হয়ে গিয়েছে। এখন যজ্ঞের জন্য প্রস্তুতি চলছে। যজ্ঞ দেখতেই পাচ্ছ তোমরা, যজ্ঞ শুরু হয়ে গিয়েছে। যজ্ঞ হওয়ার পর অঞ্জলি দেওয়ার পরে উনি যখন বসেছেন, তখন আমি একটু পায়ে আলতা পরে পাটা দেখলাম বেশ ভালোই লাগছিল, তাই একটু ক্লিপ শেয়ার করে নিলাম তোমাদের সাথে। যাই হোক, এদিকে উনি চলে যাওয়ার পরে রান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আমি এদিকে পোলাওয়ের জন্য সমস্ত রেডি করে পোলাওটা বসিয়ে দিয়েছি, যেহেতু সময় কম এবং মেনু অনেকগুলো ছিল। তো যাই হোক, পোলাও এদিকে হতে হতে পাশে আমি বানিয়ে নিলাম মটর পনির। দেখো আমার হাজব্যান্ড আমার সাথে কী করছে সব নিয়ে। মটর কোথায়? There is our mutton, and there is our paneer, and there is our aloo, and there is pulao. And who are you? And the chef. জানো তো অ্যাকচুয়ালি আইটেম কি হয়েছে, খেতে কেমন হয়েছে সেগুলো জানি না। সবাই বলেছে যদিও ভালো হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে হাজব্যান্ডের সাথে এই মুমেন্টগুলো জাস্ট আমার কাছে ভীষণ প্রিয়। তো যাই হোক, সমস্ত কিছু করে রাত্রে বেরোতে আমরা অনেকটা রাত হয়ে গেছিলো এবং আমরা দুজনেই নাইট ড্রাইভ খুব ভালোবাসি। তো 10টা বাজে, তখন রাত্রি মোটামুটি 10টা সাড়ে 10টা হয়ে গিয়েছে আমাদের ওখান থেকে বেরোতে। এবং আমার শ্বশুরবাড়ির থেকে আমার বাড়ি অলমোস্ট প্রায় 67-66 কিলোমিটার। তো রাস্তায় আমরা কিছু গান চালিয়ে দুজনে মিলেই খুব মজা করছিলাম। আর দুজনেই আমরা গান চালালে জাস্ট গাড়িতে দুজনে মিলে গান করতে করতে রাস্তায় চলে আসি, বিকজ এতটা রাস্তা বাই চান্স যদি কারো চোখ লেগে যায়, বুঝতেই পারছো, খাওয়া দাওয়া করে সারাদিন এত ধকলের পরে। যদিও কালকের ধকলটা এক্সট্রিম পর্যায়ে গিয়েছে, কারণ কালকে শ্বশুরবাড়ির থেকে আসার পরে আমরা বেরিয়ে গিয়েছিলাম
আমার ননদকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল কিছু এমার্জেন্সি বেসিসে। তো সেখানে গিয়েছিলাম, ওখান থেকে এসে রাত্রিবেলায় শুতে কালকে অনেকটা রাত হয়ে গেছিলো। যাই হোক, সেসব কিছুই ম্যাটার করে না যদি তোমার ভালোবাসার মানুষটা পাশে থাকে। আজকে ভ্যালেন্টাইন ডের জন্য যেহেতু এই ভিডিওটা শেয়ার করব, তাই তোমাদের সাথে আমার এবং হাজব্যান্ডের কিছু কোজি মোমেন্ট শেয়ার করলাম। যদিও সবসময় সবাই বলে যে ভালো মুহূর্তগুলো পর্দার আড়ালে থাকাই ভালো, যদিও আমিও সেটাতে বিশ্বাসই করি, কিন্তু তবুও কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার না করলে সত্যি কথা বলতে ভালো লাগতো না। তো যাই হোক, আমাদের দুজনের খুনসুটি চলছে গানের তালে তালে। তোমরা জানিও অবশ্যই যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। যদিও আমি ছোট্ট একজন ক্রিয়েটার, তো তোমাদের সাপোর্ট ছাড়া আমার পক্ষে সত্যি কথা বলতে গ্রো করা সম্ভব নয়। আশা রাখবো যে তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে জানাবে। ভিডিওতে একটু লেন্দি হয়ে গেল ঠিকই, কিন্তু আশা করি তুমি বুঝতে পারছো যে এই ব্লগটা আমার কতটা মনের কাছে। একে তো হাজব্যান্ডের সাথে আমি খুব সময় কম পাই, কারণ আমাদের দুজনেরই খুব হেক্টিক শিডিউল চলে, আমার থেকেও বেশি ওর চলে। তো তাই ভিডিওর কোনো মুহূর্তই তোমাদের সাথে ছাড়ার মতন জায়গা পাচ্ছিলাম না বলে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার সাথে আমাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং একটু ছোট্ট সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া কোনোদিনই কোনো কিছু সম্ভব না। তো এই ছিল আজকে আমার ছোট্ট ব্লগটি। আশা করি তোমাদের ভালো লাগবে। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। আর কালকে যেহেতু এতটা ঠান্ডা ছিল, তাই সেই কুয়াশার সিনও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বুঝতেই পারছো কালকে রাত্রিবেলা কী রকমের ঠান্ডা ছিল, পুরো অন্ধকার কুয়াশায় ঢাকা হয়ে গেছিলো এবং ফাটা পুকুর আস্তে আস্তে আমাদের অলমোস্ট প্রায় 11:30 হয়ে গিয়েছিল। তো যাই হোক, সমস্ত কিছু করে সাবধানে বাড়ি ফিরলাম। আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই।